অস্ট্রেলিয়া ম্যাচে বল ট্যাম্পারিং করেছে ভারত। 15 ওভারে পেসার আর্শদীপ সিং এর ইনসুইংগুলো ছিল সন্দেহজনক। বিশ্বকাপের মাঝে প্রতিবেশী দেশের দিকে এমন অভিযোগের তীর ছুঁড়েছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামামুল হক। যেন নাচ না জানলে উঠান বাঁকা, ভারত পারে পাকিস্তান পারে না। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাবর রিজওয়ানদের দলটা। খুদে আমেরিকাও তাদের হারিয়েছে হেসে খেলে। সেই যন্ত্রণা কমাতেই যেন অদ্ভুত এক অভিযোগ নিয়ে হাজির হলেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার। বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত আছে রোহিত শর্মার দল। সেমিফাইনালে ওদের প্রতিপক্ষ টি-20-র বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুপার 8-এ ভারতের কাছে পরাজিত হয়ে স্বপ্ন ভেঙেছে মাইটি অস্ট্রেলিয়ার। তবে সেই ম্যাচের দিকে সন্দেহের আঙুল তুলেছে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার। ম্যাচে ভারতের বিরুদ্ধে বল টেম্পারিং এর অভিযোগ এনেছে ইনজামামুল হক। গুরুতর এই অভিযোগে তার সাথে তাল মিলিয়েছে আরেক সতীর্থ সেলিম মালিক। 15তম ওভারে আর্শদীপ রিভার্স সুইং পেয়েছে। নতুন বলে এত আগে রিভার্স সুইপ, বিষয়টা আম্পায়ারের নজরে রাখা উচিত ছিল। তার মানে ওই ওভারের আগেই বলটাকে সেভাবে প্রস্তুত করা হয়েছে। হতে পারে 12 থেকে 13তম ওভারে। পাকিস্তান থাকলে এটা নিয়ে অনেক কথা হতো। আমরা ভালো করেই জানি রিভার্স সুইং কি, আর আর্শদীপের মতো কেউ যদি সেটা পেয়ে যায় তাহলে বুঝতে হবে বল নিয়ে গুরুতর পর্যায়ের কিছু হয়েছে। ইনজামামের এমন অভিযোগ উস্কে দিয়েছে ভারতের ক্রিকেট প্রেমী কোটি ভক্তকে। অনেকে তো বলছে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে বিবেক হারিয়ে ফেলেছে পাকিস্তানের ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপে যে 8 বারে কেবল একবারই ভারতের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে বাবররা। নিজেদের ক্রিকেটের অবনতি ঢাকতেই নাকি ভিন্ন পথ ধরেছে ইনজামাম, সেলিম মালিকরা। অবশ্য ভক্তরা খুব ঝাড়লেও এই ব্যাপারে এখন পর্যন্ত মুখে তালা মেরে রেখেছে ভারতের কিংবদন্তি ক্রিকেটাররা। রেদওয়ান শাওন, 71।